বিশ্বকাপ ফাইনালের চরম উত্তেজনাকর সেই শেষ বাঁশিটা বাজার পর গোটা স্টেডিয়াম যখন উল্লাসে ফেটে পড়ছিল, তখন স্পেনের তরুণ ফুটবলার ইয়ামাল মাঠের এক কোণে হাঁটু গেড়ে বসে পরম শান্তিতে সিজদা দিলেন। পুরো বিশ্ব তখন তার দিকে বিস্ময়ে তাকিয়েছিল। ম্যাচ শেষে হাজার হাজার ক্যামেরার আলো, চারপাশের চোখ ধাঁধানো আয়োজন আর এত বড় জয়ের বিপুল উন্মাদনা কোনো কিছুই তাকে নিজের ঈমান ও বিশ্বাসের পথ থেকে এক চুলও সরাতে পারেনি। তিনি বিশ্ব জয়ের ট্রফিটা নিজের হাতে তুলে নিয়েই পুরো স্টেডিয়াম আর কোটি কোটি দর্শকের সামনে উড়িয়ে দিলেন ফিলিস্তিনের লাল সবুজ সাদা কালো পতাকা। কিন্তু একজন খেলোয়াড় কিভাবে ট্রাম্পের দেশে খোদ মার্কিন প্রেসিডেন্টের চোখের সামনে দাঁড়িয়ে এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারলেন? আসুন জেনে নিই তার জীবনের কিছু অবিশ্বাস্য গল্প। ফুটবল তো পৃথিবীর সব দেশেই খেলা হয় এবং এই মাঠে কত শত রেকর্ড প্রতিদিন গড়া আর ভাঙা হয় তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু কিছু মানুষ থাকেন যারা শুধু মাঠের চারপাশের ঘাসে বল গড়িয়ে বা গোলপোস্টে বল পাঠিয়েই বিখ্যাত হন না। তারা তাদের চিন্তাভাবনা, সহমর্মিতা আর ব্যক্তিত্ব দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেন। স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল ঠিক তেমনই একজন ব্যতিক্রমী মানুষ। এই বিশ্বকাপে তিনি যে অসাধারণ খেলা দেখিয়েছেন তা তো পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেই, তবে মাঠের বাইরের তার আচার ব্যবহার আর স্পষ্ট মানবিক অবস্থান তাকে এক রাতেই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে অনুপ্রেরণার আসল প্রতীক বানিয়ে দিয়েছে। ফাইনাল ম্যাচে যখন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্প্যানিশ দলটি চ্যাম্পিয়ন হলো, তখন ইয়ামালের সতীর্থরা অনেকেই মাঠে অ্যালকোহল ছিটিয়ে বা নানা উল্লাসে মেতে উঠেছিল। কিন্তু ঠিক সেই আনন্দের মুহূর্তেই ইয়ামাল সম্পূর্ণ ভিন্ন এক আবেগের জন্ম দেন। তিনি সোজা মাঠের ঘাসে হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর অত্যন্ত গর্বের সাথে হাতে তুলে নেন ফিলিস্তিনের পবিত্র পতাকা। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে যেখানে ফিলিস্তিন ও ইসলামী নানা বিষয় নিয়ে সবসময়ই আন্তর্জাতিক মহলে প্রচণ্ড তর্ক বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েন লেগেই থাকে, এমনকি স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি উপস্থিতিতেও ইয়ামালের এই ফিলিস্তিনের পতাকা সহ বিজয় উৎসব করার সাহস দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই তার এই সাহসী মুহূর্তের ছবি ও ভিডিও ছেয়ে যায়। সর্বস্তরের সাধারণ মানুষ তার এই সততা, মানবিকতা ও বিশাল সাহসের জন্য ভূয়সী প্রশংসা করতে শুরু করে। ইয়ামাল পরবর্তীতে এক সাক্ষাৎকার ও সংবাদ সম্মেলনে নিজের অবস্থান খুব সহজ ও সুন্দর ভাষায় স্পষ্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে একজন সৎ চরিত্রের মানুষ হিসেবে যে কোনো অসহায় ও পীড়িত মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব। সংঘাত আর যুদ্ধের মুখে থাকা ফিলিস্তিনিদের প্রতি তার এই ভালোবাসা ও সরাসরি সমর্থন একেবারেই নতুন কিছু নয়। এর আগেও তিনি একাধিকবার নানা উপলক্ষেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে ফিলিস্তিনের সাধারণ ও নিষ্পাপ মানুষদের পক্ষে সোচ্চার হয়ে কথা বলেছেন। ট্রফি জয়ের পর এভাবে প্রকাশ্যে রাজনৈতিক ও মানবিক অবস্থান ফুটিয়ে তোলার ঘটনা ইয়ামালকে শুধু একজন দক্ষ ফুটবলার হিসেবে নয়, বরং একজন সচেতন ও দায়িত্বশীল আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্বজুড়ে একটা শক্ত পরিচয় এনে দিয়েছে। শুধু মানবিক অবস্থান বা রাজনৈতিক সচেতনতাই নয়, জয়ের সেই বাঁধ ভাঙা আনন্দের মাঝেও ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির প্রতি ইয়ামাল যেভাবে চরম শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন তা যে কোনো ক্রীড়াপ্রেমীর মন ছুঁয়ে যাবে। খেলা শেষে ট্রফি উদযাপনের পর যখন পুরো মাঠ কান্না আর হাসির এক অদ্ভুত মিশ্রণে মেতেছিল, তখন কান্নায় ভেঙে পড়া মেসির কাছে ইয়ামাল নিজেই ধীর পায়ে হেঁটে যান। পরাজিত ও কান্না ভেজা লিওনেল মেসির কাঁধে আলতো করে নিজের হাত রেখে তাকে জড়িয়ে ধরে বুকে টেনে নেন এবং সান্ত্বনা দেন। এই একটি সাধারণ কিন্তু গভীর সুন্দর দৃশ্য প্রমাণ করে দেয় যে জয়ের অহংকার তার মধ্যে বিন্দু মাত্র কাজ করেনি। পরে একটি বিশেষ সংবাদ সম্মেলনে ইয়ামাল খুব বিনয়ের সাথে বলেন যে লিওনেল মেসি হলেন ফুটবলের সর্বকালের সেরা তারকা এবং এমন একজন মহাতারকার সাথে একই মাঠে দাঁড়িয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ও গর্বের বিষয়। শৈশবে মেসিকে দেখে এবং তার খেলা অনুসরণ করেই যে তিনি আজকের এই জায়গায় আসতে পেরেছেন সে কথা তিনি একটুও গোপন করেননি। মজার ব্যাপার হলো
ফাইনাল খেলায় ইয়ামালের প্রতিপক্ষের সেরা তারকা লিওনেল মেসি নিজেও এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইয়ামালের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। মেসি এক বিশেষ সাক্ষাৎকারে স্পষ্টভাবে স্বীকার করেছিলেন যে ইয়ামালের খেলার ধরন ও তার অনন্য প্রতিভা একেবারেই অসাধারণ এবং তিনি আশা করেন যে ভবিষ্যতে ইয়ামাল হয়তো তার নিজের অর্জনগুলোকেও বহুদূরে ছাড়িয়ে এক নতুন উচ্চতায় নিজেকে নিয়ে যাবেন। বর্তমানে ইয়ামাল বিখ্যাত বার্সেলোনা ক্লাবের হয়ে যে পজিশনে বা কৌশলে খেলেন, একসময় ঠিক সেই জায়গাটাতেই মাঠ কাঁপিয়ে রাজত্ব করতেন স্বয়ং লিওনেল মেসি। অনেকেই এখন খুব আশা নিয়ে বলছেন, ইয়ামাল আসলে ফুটবল জগতের সেই বিশেষ উত্তরসূরি যিনি মেসির ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে বিশ্ব ফুটবলে সম্পূর্ণ নিজস্ব এক অধ্যায় তৈরি করছেন। তবে ফাইনাল ম্যাচটিতে একটি বিষয় অনেক ফুটবল বিশ্লেষক ও সতর্ক দর্শকদের চোখে বেশ খটকা তৈরি করেছিল। পুরো ম্যাচের 90 মিনিটেই ইয়ামালকে কিন্তু তার সতীর্থরা খুব বেশি পাস দেননি বা বল ধরার সুযোগ তৈরি করে দেননি। ফলে এই ফাইনাল খেলায় তিনি কোনো সরাসরি গোল করতে পারেননি বা গোলের সুযোগ তৈরি করে দেওয়ার মতো অ্যাসিস্টও তার ঝুলিতে জমা হয়নি। সাধারণ ক্লাবের খেলায় যেখানে তার দলের প্রতিটা সতীর্থ খেলোয়াড় ইয়ামালকে বল দেওয়ার জন্য মুখিয়ে থাকে এবং তিনি চমৎকার সব কায়দায় গোল করার সুযোগ বানিয়ে দেন, সেখানে ফাইনালের মতো এত বড় একটি মঞ্চে তাকে তুলনামূলক কম বল পাস দেওয়াটা অনেক ভক্তের মনেই খানিকটা দুঃখ ও ক্ষোভের জন্ম দিয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা এই বিষয়টিকে বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং এর পেছনে দু একটি কারণ তুলে ধরছেন। কেউ কেউ মনে করেন এটি হয়তো ছিল স্প্যানিশ দলের এক ধরনের বিশেষ সুচিন্তিত কৌশল, যাতে প্রতিপক্ষ দল কেবল ইয়ামালকে ঘিরেই তাদের সব রক্ষণভাগ সাজিয়ে না ফেলে। আবার অনেকে মনে করেন ফাইনালের মতো বিশাল চাপের ম্যাচে দলের একদম সিনিয়র খেলোয়াড়রা তরুণ ইয়ামালের চেয়ে নিজেদের দীর্ঘ অভিজ্ঞতা ও অভিজ্ঞ বল পাসের উপর বেশি ভরসা রাখতে চেয়েছিলেন। তবে কারণ যাই হোক না কেন, সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো ইয়ামাল কিন্তু মাঠের ভেতর বল কম পেয়ে মোটেও হতাশ হননি বা বিরক্তি প্রকাশ করেননি। নিজের ব্যক্তিগত গোল করার লোভ বাদ দিয়ে তিনি পুরো সময় শান্ত থেকে দলগত জয়ের জন্যই নিঃস্বার্থভাবে খেলে গেছেন, যা তার মানসিক পরিপক্কতার এক দারুণ বড় প্রমাণ। আজকের এই বাণিজ্যিক ফুটবলের জগতে যখন অধিকাংশ নামি দামি তারকা নিজেদের জনপ্রিয়তা ধরে রাখা বা স্পন্সর হারানোর ভয়ে সব ধরনের সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে ভয় পান, সেখানে ইয়ামালের মতো একজন তরুণ খোলামেলাভাবে নিজের ঈমান ও বিশ্বাসের কথা বলছেন। মুসলিম বিশ্বের কোটি কোটি তরুণদের কাছে তিনি আজ এক সত্যিকারের আদর্শ রোল মডেল। তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে সাফল্য অর্জনের চূড়ায় পৌঁছালেও নিজের নীতি, ধর্মীয় অনুভূতি আর বিশ্বাসকে কখনোই ভুলে যেতে হয় না। তরুণ ইয়ামাল যেভাবে খেলা আর জীবনের গতিকে সুন্দরভাবে একসাথে মিলিয়ে নিচ্ছেন, তা সত্যিই আগামী দিনে তাকে ফুটবলের এক অমর নায়ক হিসেবে তৈরি করবে বলে আশা করা যায়।